জ্ঞানের মতো পবিত্র আর কিছু নাই। আপনারা এখানে এসেছেন যে জ্ঞানটুকু জানার জন্য, অর্থাৎ জ্ঞানের মতো আর পবিত্র কিছু নাই। আমি বাস্তবিক জীবনে যতটুকু জ্ঞান অর্জন করেছি এই শ্রীমদ্ ভগবত গীতার উপর ভিত্তি করে, সেটুকুই বলার চেষ্টা করছি মাত্র। শুধু সজ্জন মণ্ডলী, ব্যানারের প্রথমেই আছে ওম তৎসৎ, অর্থাৎ ধর্মসভা। ধর্মসভা অর্থাৎ ধর্ম হচ্ছে ধারণ করা। আমরা তথাকথিত অনেক আলোচনা শুনেছি, তারপরও আসলে ধর্ম বা কি ধারণ করব সেটা এখনো বুঝতে পারি নাই। অনেক আলোচনায় বলেছেন যে আসলে ধর্ম হচ্ছে ধারণ করা। আমি সেই ধর্ম কথা বলার জন্য আজ 17তম দিবসে আলোচনায় প্রবেশ করছি। সেই দাপর যুগের কুরুক্ষেত্রের রণাঙ্গনে একমাত্র ধর্মকে জানার জন্য অর্জুনেই চেষ্টা করেছিলেন। সে সময় অনেক অনেক জ্ঞানী গুণী ছিলেন। পিতামহ ভীষ্ম, বিদুর, গুরু দ্রোণ ধর্মের মহান জ্ঞাতা হওয়া সত্ত্বেও তাদের মধ্যে অধর্মের ঘটন হয়। তাদের হাতেই অধর্ম হয়ে যায়। সত্য যুগের একমাত্র ধর্ম ছিল বেদের কথা অনুযায়ী প্রতিজ্ঞা রক্ষা করা, সততা, ন্যায়, ত্যাগ, তিতিক্ষা ইত্যাদি। এগুলোই ছিল প্রধান ধর্ম। কিন্তু এই সততা, ত্যাগ, তিতিক্ষা এবং প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে এক ধর্মের সংকট উৎপন্ন হয়। দাপর যুগের শেষ প্রান্তে যুগ পরিবর্তনের সময় ধর্মের সংকট উপস্থিত হয়ে যায়। অর্থাৎ ধর্মটা আসলে কি, এই বস্তুটা বুঝার সামর্থ্যটা তারা হারিয়ে ফেলে। তারা পূর্ব প্রাচীন রীতি নীতি অনুযায়ী তারা পালন করে আসছিলেন যে আসলে কি ধারণ করব, সে প্রতিজ্ঞা রক্ষা করা যে ধর্ম সেটাই ধারণ করব, নাকি এই হস্তিনাপুরে যে মহাকাণ্ড হয়ে যাচ্ছে, এক একটার পর এক একটা অধর্ম ঘটতে ঘটতে পর্যায়ক্রমে দ্রৌপদীর বস্ত্র হরণ পর্যন্ত হয়ে যায় তাদের সম্মুখে। সেই যাদের হাতে এত বলশালী ছিল যে তারা দেবতাকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলেন। একবার পিতামহ ভীষ্ম তার বংশ রক্ষার জন্য তিনি সূর্যকে আহ্বান করেছিলেন, তিনি সূর্যকে বিনাশ করে দিবে। এরকম মহান শক্তিধর থাকা সত্ত্বেও তাদের মাধ্যমে অধর্মের ঘটন ঘটে। সেই ধর্মকে জানার জন্য, সেই ধর্ম আসলে কি, সেই ধারণ করার ক্ষমতা, সে ধারণ করার যে আসলে কি ধারণ করব সেই একটা সংকট উৎপন্ন হয়। তখন সময় সেই পরমেশ্বর ওঙ্কার পরম ব্রহ্ম হইতে ভগবান শ্রীকৃষ্ণ চিন্ময় यदा यदा हि धर्मस्य
ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तद आत्मानं सृजाम्यहम् परित्राणे साधुनां विनाशाय च दुष्कृतां धर्मो संस्थापनार्थाय संभवामि युगे युगे। আসলে দোষটা কার? না দুর্যোধনের, না যুধিষ্ঠির, না এই ধর্মের, নাকি এই সত্য আসলে কি ধারণ করবে ধর্মের গতি? এটাই পর্যায়ক্রমে চলে আসেন সেই ওঙ্কার পরম ব্রহ্ম হইতে ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগের যখন যুদ্ধ সংগঠিত হয় তখন সময় একমাত্র তিনি ধর্মকে জানার জন্য সকলের প্রতিনিধি হিসাবে ধর্মকে জানার জন্য অর্জুন তথা প্রত্যেকটি মানুষের হৃদয়ের কথা, অর্থাৎ অর্জুন হচ্ছেন একজন প্রতিনিধি হিসাবে প্রত্যেকটি মানুষের হৃদয়ের কথা, আসলে যে ধর্মটা কি সেই তত্ত্বটুকু জানার জন্য অর্জুন মহাশয় তিনি ভগবানকে পর্যায়ক্রমে প্রশ্ন করে গেছেন। তিনি বুঝতে পেরেছেন যে এই যুদ্ধে আমারই বংশে নাশ হইবে, তথা আমি তো কোনো সুখ উপভোগ করিব না। আসলে এটা কি আমি ধর্মযুদ্ধ করছি? আমার হৃদয়ের মধ্যে সংকোচ, তার হৃদয়ের যে সংকোচটুকু সব কথা বলেছেন ভগবানের কাছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের যে প্রত্যেকটি প্রশ্ন, যতগুলো প্রশ্ন আছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর একমাত্র শ্রীমদ্ ভগবত গীতায় পাওয়া যাবে, যদি গীতাকে বুঝতে পারা যায়। গীতাটা হচ্ছে একটা বিশাল জিনিস, তারপর সেই ধর্ম কথাটা বলার জন্য, অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়, অর্থাৎ উভয় পক্ষের সেনার মধ্যে ধর্মভূমি কুরুক্ষেত্রে যে কথা হয়েছিল সেটাই সঞ্জয়কে বলতে বলছেন। কে বলছেন? ধৃতরাষ্ট্র। যখন অর্জুন প্রথম অধ্যায়ে বিষাদগ্রস্ত হয়ে গেলেন, মোহগ্রস্ত হয়ে গেলেন, অর্থাৎ প্রত্যেকটি মানুষই মোহগ্রস্ত হয়ে যায়। সংসার, শুধু সংসারে থাকতে থাকতে একটা সময় এত বিষাদ, এত দুঃখ হয় যে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, যে সে আসলে কি করবে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, যে আসলে ধর্মটা কোন সিদ্ধান্ত নিতে হবে। ধর্মের মূল বিষয় হচ্ছে সিদ্ধান্ত নেয়া। আমার শাস্ত্র কি বলছেন, আমার হৃদয় আত্মা কি বলছেন, এবং আমি সেটা গ্রহণ করার পর আমি তার ফল ভোগ করব, অর্থাৎ ভালো হলে ভালো ফল ভোগ করব, মন্দ হলে মন্দ ফল ভোগ করব, অর্থাৎ সেইটাই ধারণ করব। এই সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে ধর্ম। যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেলেন যে আমি বলছেন আমি যুদ্ধ করিব না, যুদ্ধ করিলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে,
তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যুগে বললেন, কুতস্তা কস্মলাবিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম সুযোগ কীর্তিকর মহর্জুন ক্লেব্যং মাস্ম গমপার্থ রক্তত্রযু প্রপদ্যতে ক্ষুদ্র হৃদয় যুগে বলেন তত্ত্বতিষ্ঠ পরান্তপ। অর্থাৎ এই বিপদের সময় তোমার এই রূপ ভাব উৎপন্ন হইল কেন? মানুষ একটা সময় সিদ্ধান্ত যে নিজের যে একটা সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্ত নিতে যখন ব্যাঘাত হয়, তখন ভগবান বলছে ক্ষুদ্র এই বিপদের সময় তোমার এই রূপ ভাব উৎপন্ন হইল কেন? তখন অর্জুন ভগবানকে আত্মসমর্পণ করে দিলেন যে আমি অজ্ঞানী, কি করলে উচিত এবং অনুচিত হবে, আমাকে তুমি জ্ঞান উপদেশ দাও। অর্থাৎ আমি তোমার শরণাপন্ন প্রভু, এই বিপদের সময় একমাত্র তুমি আমাকে রক্ষা করতে পারো। এই শ্লোকটা হচ্ছেন দুঃখিত, শ্লোকটা মনে পড়ছে না। তো তখন ভগবান তাকে সেই গীতার উপদেশ এক একটা পর্যায়ক্রমে তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রথমে দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যুগে বলছেন যে আসলে আমি এবং তুমি কে? আমি এবং তুমি কে? অর্থাৎ ভগবান ওঙ্কার পরম ব্রহ্ম নিরাকার, অর্থাৎ ঈশ্বর হচ্ছেন নিরাকার, তিনি এক ও অদ্বিতীয়। যখন তিনি নিরাকার ছিলেন তখন এইসব সৃষ্টি ছিল না, তখন সবকিছু কোনো কিছুই ছিল না, অর্থাৎ তিনি ছিলেন নিরাকার। তখন একটা সময় ভগবান নিজের মধ্যে বাসনা সৃষ্টি করলেন, তৈরি হইল যে আমি সৃষ্টি করব, অর্থাৎ আমি নিজেকে বিকাশিত করব। এভাবে একটা বাসনা তৈরি হইল যে আসলে যুধিষ্ঠিরকেও প্রশ্ন করেছিলেন যমরাজ যে আসলে জীবন কি? তখন সেই পরমাত্মাই হচ্ছে জীবন, জগৎ, পৃথিবী, সব কোনো কিছু সৃষ্টি হয় নাই। একটা সময় সেই ঈশ্বরের মনের মধ্যে বাসনা হইল যে আমি বিকাশিত হব, অর্থাৎ সাকার রূপ ধারণ করব। তখন সময় সেই বাসনা থেকে সৃষ্টি হইল পঞ্চভূতের। সর্বপ্রথম সৃষ্টি হয়েছে কি? পঞ্চভূত। পঞ্চভূতের মধ্যে কি কি আছে? পৃথিবী। সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এটাই হচ্ছে মূল কথা। যে আসলে আমরা প্রতি বছর গীতা অধ্যয়ন করে থাকি, কিন্তু আপনারা যদি এই তত্ত্ব কথাগুলো না জানেন তাহলে এখানে আসাটা, আপনারা একটু আগেই বলছিলাম যে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নাই, এটাই হচ্ছে মূল তত্ত্ব কথা। এই জ্ঞানটাই হচ্ছে মূল বিষয় যে আসলে আমি কে। সেই পঞ্চতত্ত্বের মধ্যে পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই পঞ্চভূতের সৃষ্টি হয়। ভূত থেকে পঞ্চভূতের পরে ভগবান যখন সেই স্থাবর বস্তু সৃষ্টি করে, পর্যায়ক্রমে সে প্রাণী সৃষ্টি করতে চায়, তখন সময় সেই ওঙ্কার চিন্ময় আত্মা
অর্থাৎ ভগবানের এক একটি অংশ প্রত্যেকটি প্রাণীর হৃদয়ে চলে আসে, যে কারণে এখানে দুটো ভাগ হয়ে যায়, অর্থাৎ পঞ্চভূত এবং চিন্ময় আত্মা। অর্থাৎ আত্মা এবং পঞ্চভূত, অর্থাৎ এই দেহটা হচ্ছে পঞ্চভূতের সৃষ্টি, আর আত্মাটা হচ্ছেন যে রথের মধ্যে দেখেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, সেই স্বয়ং আত্মাটা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, অর্থাৎ চিন্ময় আত্মা। সেই আত্মতত্ত্বই দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যুগে বিস্তারিত বলছেন যে তুমি কাকে বোধ করবে, যে তুমি কাকে বোধ করবে। অর্থাৎ বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি তথা বিহায়ী নৈন্যানি সংজাতি নবানি দেহি। দুঃখিত, আমার শ্লোকে একটু ভুল হয়েছে। তো বলছেন এই পঞ্চভূতটাই হচ্ছে এই দেহ, অর্থাৎ দেহটা হচ্ছে একটা বস্ত্র, বুঝা গেছে? দেহটা হচ্ছে একটা বস্ত্র। মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করে পরবর্তীতে সেটা আবার ফেলে দেয়, পুরাতন হয়ে গেলে যেভাবে ফেলে দেয়, এই সৃষ্টির নিয়মেই হচ্ছে এইভাবে, যখন পঞ্চভূতের এই শরীর যখন তার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে, তখন সেই আত্মা সেই শরীর ত্যাগ করে তার কর্মফল অনুযায়ী নতুন শরীর ধারণ করবেন। এটাই হচ্ছে জীবন এবং মৃত্যুর মূল কথা। বোঝা গেছে? আপনারা সকলে আপনারা অর্থাৎ পঞ্চভূত হচ্ছে এই যে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার যে 5 জন, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই যে 5 জন হচ্ছে পঞ্চভূতেরই প্রতীক হিসাবে ধরা হয়। পৃথিবী হচ্ছে শক্ত পদার্থ, জল হচ্ছে তরল পদার্থ, অগ্নি অর্থাৎ তেজ, বায়ু অর্থাৎ বায়বীয় পদার্থ, এবং আকাশ তত্ত্ব হচ্ছে তোমার চেতনা, অর্থাৎ সেটাই হচ্ছে তোমার, তুমি যে অর্জুন, এখানে আমরা যে মূর্তি তৈরি করছি, এখানে দেখবেন যে অর্জুন, রথ এবং ভগবান শ্রীকৃষ্ণ, সেখানে এই পঞ্চভূতের মধ্যে এই পঞ্চ পাণ্ডব, অর্থাৎ পৃথিবী তত্ত্ব হচ্ছে আমাদের যে হাড়গুলো, আমাদের যে মনে করেন যে হাড়গুলো আছে, অর্থাৎ শক্ত পদার্থ, সেটাই হচ্ছে পৃথিবী তত্ত্ব। জল তত্ত্ব হচ্ছে আমাদের দেহের মধ্যে যে জল আছে, অর্থাৎ রক্ত থেকে শুরু করে যতগুলো জল আছে সেটা হলো জল তত্ত্বে। বায়ু তত্ত্ব আছে শ্বাস প্রশ্বাসের জন্য, অগ্নি অর্থাৎ তেজ বা শক্তি, এবং আকাশ তত্ত্ব হচ্ছে আমাদের চেতনা। অর্থাৎ এই 5 জন 10 ইন্দ্রিয়ের সাথে, 10 ইন্দ্রিয়ের সহিত যে যুদ্ধ করেন, আমাদের সকলের পূজনীয় প্রথম যখন আলোচনা করেছেন আমাদের সুষেমানন্দ বৈষ্ণব বাবাজি, আমাদেরকে বলেছেন যে 10টা ইন্দ্রিয়ের কথা। সেই 10 ইন্দ্রিয়ের মধ্যে আপনারা সকলে অবগত আছেন যে সেই 10 ইন্দ্রিয়গুলো কি কি। সেই 5 জন 10 ইন্দ্রিয়ের সাথে যুদ্ধ করে, তার মধ্যে হচ্ছেন অর্থাৎ আমাদের যে মন ধৃতরাষ্ট্র অন্ধ, অর্থাৎ সে ভালো মন্দ স্বচক্ষে দেখতে পারেন না, সে ইন্দ্রিয়ের প্রলোভনে
ধাবিত হয়। সেই ধৃতরাষ্ট্র অর্থাৎ আমাদের মন এবং এই 10 ইন্দ্রিয় হচ্ছেন এই সেই ঘোড়াগুলো হচ্ছে 10 ইন্দ্রিয়, এবং সেই মনের হচ্ছে দুই পত্নী অর্থাৎ সুমতি এবং কুমতি। মানুষের মনে সুচিন্তায় ধাবিত হয় এবং কুচিন্তাও ধাবিত হয়। সুচিন্তার মধ্যে হচ্ছেন বিবেক এবং বৈরাগ্য, আর কুমতির হচ্ছেন 6 রিপু অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য অর্থাৎ এই ষড়রিপু। বলছেন এই 6 রিপুকে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন, মানুষ পাপ করেন কেন? মানুষ তো পাপ করতে চায় না, তারপরও মানুষ পাপ করেন কেন? তখন সময়ে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেছেন, কাম ও এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। অর্থাৎ কাম হচ্ছে এই যে 6টা রিপুর কথা বললাম, কাম হইতেই এই 6 রিপুর সৃষ্টি। অর্থাৎ মানুষকে পাপ করায় একমাত্র কাম, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এগুলোকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ জিত ইন্দ্রিয় হয়ে যাওয়া। আমি অন্যদিকে প্রবেশ করে চলে যাচ্ছি, যেটা আসছিলাম যে 2য় অধ্যায় সাংখ্য যুগে। বলছেন যে তুমি কাকে বধ করবে, অর্থাৎ তুমি যাকে বধ করবে সেটা তো হচ্ছে একটা শরীর, অর্থাৎ পঞ্চভূতের সৃষ্টি, অর্থাৎ আত্মা তো হচ্ছেন, আত্মাকে তো তুমি বধ করতে পারবে না। নয়নম ছিন্নন্তি সস্তানি নয়নম দহতি পাবকো নচৈনম ক্লেদন্তপ নৌশসরিতি মারুত। অর্থাৎ আত্মা যে কি বস্তু তাহা কেউ অনুধাবন করতে পারেন না। আমাদের চুলের অগ্রভাগে অর্থাৎ আমাদের চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ হচ্ছেন সে আত্মা। হৃদ্রেশে অর্জুন তিষ্ঠতি ব্রহ্ময়ং সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। আমাদের হৃদয়ের মধ্যে, আমাদের দেহের যে হৃদয় আছে না, সেই হৃদয়ের মধ্যে আত্মা বসতি। যান্ত্রিক যেমন যন্ত্র চালায়, সেই আত্মাও এই দেহকে পরিচালনা করছেন। মানুষ তার 10 ইন্দ্রিয় দিয়ে তার মনোবাসনা অর্থাৎ 6 রিপুর তাড়নায় 10 ইন্দ্রিয়ের দিকে, 10 ইন্দ্রিয় যেদিকে চায়, অর্থাৎ মানুষ যে 6 রিপুর তাড়নায় মানুষ পরিচালিত হতে থাকে। ভগবান বলছেন সেই 6 রিপুকে দমন করে তুমি তোমার কর্তব্য কর্মে যাও। অর্থাৎ 2য় অধ্যায়ের যে অর্থাৎ নিজেকে জানার পর, অর্থাৎ তুমি যে এক আত্মার পরে তোমার মেন কর্তব্য কর্ম হচ্ছে তোমাকে কর্ম করা। যে তুমি ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করাই তোমার ধর্ম, এটা ধর্মযুদ্ধ, তোমার কর্তব্য কর্ম করাই উচিত। 2য় অধ্যায় থেকে চলে গেলাম 3য় অধ্যায়ে কর্মযোগ। অর্থাৎ তুমি যে কর্ম করবে সেই কর্মটা আসলে কি রূপে হওয়া উচিত। কর্মের 3টা পার্ট আছে, কর্ম, অকর্ম এবং বিকর্ম। একটা হচ্ছে কর্ম করা, একটা হচ্ছে অকর্ম অর্থাৎ কর্ম না করা, এবং বিকর্ম হচ্ছে কর্ম করা কিন্তু ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা অর্থাৎ নিষ্কাম কর্ম করা। বুঝা গেছে? সেই নিষ্কাম কর্ম
হচ্ছে প্রকৃত কর্ম। অর্থাৎ ভগবান গীতাতে বলছেন তিনি গুণ এবং কর্ম অনুসারে চারটি বর্ণ সৃষ্টি করিয়াছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অর্থাৎ যার যার কর্ম অনুসারে সেই কর্ম পরিচালনা করা উচিত। যার যার কর্ম অনুযায়ী সেই কর্ম ধাবিত হওয়া উচিত। অর্থাৎ তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার একমাত্র কর্তব্য কর্ম, আর সেই কর্মটা করতে হবে এভাবেই গীতাতে বলে দিচ্ছেন তাকে যে তুমি অর্থাৎ কর্মকে তুমি যুগে পরিণত করো, অর্থাৎ নিষ্কাম কর্ম করো। অর্থাৎ যুগ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বলা হয় যে কৃতিত্ব অভিমান ত্যাগ করে যখন কোনো একটা কাজ করতে থাকা। অর্থাৎ ভগবান, একটু আগে যে কথাটা বলছিলাম যে ভগবান তার সৃষ্টি পরিচালনার জন্য, অর্থাৎ তিনি মানুষের মনের যে চিন্তন এবং ভগবানের মনের চিন্তনের মধ্যে অনেক ব্যবধান আছে। ভগবান অর্থাৎ জীবন এবং মৃত্যুর যে পরিকল্পনাটা হচ্ছে, ভগবান সেই পরমাত্মার চিন্তনই হচ্ছে জীবন এবং মৃত্যু। সে যেভাবে চিন্তা ভাবনা করে আর মানুষ অন্যভাবে চিন্তা ভাবনা করে। ভগবান চিন্তা করে তার সৃষ্টি কিভাবে বিকশিত হবে, ধর্ম অনুযায়ী মানুষ তার গতি অনুযায়ী পরিচালিত হবে, এবং মানুষ নিজের চিন্তন থাকে সে তার কামনা এবং 10 ইন্দ্রিয়ের যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষাটুকু পরিপূর্ণ করার জন্য। অর্থাৎ মানুষ ভুলে গেছেন যে আসলে সে কে, আর সেই তত্ত্ব কথা জানার জন্য প্রতি বছর চণ্ডীচড়া গীতা সংঘের উদ্যোগে 1 মাস ব্যাপী শ্রীমদ্ ভগবত গীতার আয়োজন করা হয়, যাহাতে সেই ভগবানকে জানতে পারেন যে সে কিভাবে এত কঠোর ছিলেন, তার শাসন ব্যবস্থা, যে গৌরাঙ্গ মহাপ্রভু থেকে শুরু করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র, তাদের যে শাসন ব্যবস্থা এত কঠোর ছিল। তারা যে ধর্মকে ধারণ করত, এমন ভাবে পরিচালনা করত, আজ দিন দিন তা অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বলেছিলাম যে ধর্মসভা অর্থাৎ ধর্মকে ধারণ করা, যখন কর্মযুগ থেকে কর্মসন্ন্যাস যুগে পরিণত হবে, কর্মসন্ন্যাসের পর চলে যাবে অভ্যাস যুগে। অর্থাৎ মানুষ যখন অভ্যাসে পরিণত হয় তখন অভ্যাসই হয়ে যায় মানুষের দাস। অর্থাৎ মানুষের কর্ম অনুযায়ী একটা জ্ঞান হচ্ছে একটা বিষয়। অর্থাৎ আমি জানি যে সুইয়ের মধ্যে সুতা ঢুকানো যায়, কিন্তু আসলে একজন আছে খুব ফাস্টে ঢুকাই দেয়, এবং একজন আছেন যে অনেকটা সময় লাগে। কারণ কি, তার বাস্তবিক অনেক অভিজ্ঞতা আছে। এটাই হচ্ছে অভ্যাস যুগে, অর্থাৎ অভ্যাসটাকে যুগে পরিণত করা। এবং এভাবে পর্যায়ক্রমে বিভূতি যুগ, অর্থাৎ ভগবান বলছেন যে এই সমগ্র সৃষ্টি হচ্ছেন আমি। আবার মূল কথাই চলে এলাম, সমগ্র সৃষ্টি হচ্ছেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। অর্থাৎ আমরা যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজিত হয়ে আছি, সেটা কোনো না কোনো একদিন সেই ওঙ্কার পরম ব্রহ্মের সাথে মিলিত হয়ে যাবে, সবকিছু তার কাছেই লয় প্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ
পঞ্চভূতের এই দেহ যদি নশ্বর হয়ে যায়, অর্থাৎ মানুষ তার কর্মফল অনুযায়ী ভগবানকে লাভ করে থাকেন, তবে আসলে ধর্মটা কি? মানুষ একমাত্র ভগবানকে লাভ করতে পারেন ধর্মের মাধ্যমে। ধর্মটা হচ্ছে একটা করুণা সাগরের মতো। অর্থাৎ যখন মানুষ কোনো একটা কিছু করেন, তখন সে ভালো এবং মন্দ দুটা বুঝে শাস্ত্র অনুযায়ী কি বলে, তার হৃদয়াত্মা কি বলে, এবং পারিপার্শ্বিক যে সৃষ্টির কল্যাণ হয়, সৃষ্টির কল্যাণ হয় নিজের ব্যক্তিগত চিন্তন বাদ দিয়ে যখন পারমার্থিক চিন্তা ভাবনা করা হয়, সমগ্র সৃষ্টির চিন্তা ভাবনা করা হয়, তখন গিয়ে যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই হচ্ছে ধর্ম। অর্থাৎ তুমি সেই সিদ্ধান্তটাই ধারণ করবে, অর্থাৎ তুমি সেই কর্মের ফল ভোগ করবেন অবশ্যই। ভগবান বলছেন, ভগবান কারো কর্মের ফল ভোগ করেন না, মানুষ তার ভবিষ্যৎ এবং মানুষ তাহার ভবিষ্যৎ নিজেই তৈরি করে থাকেন, মানুষ তার কর্ম অনুযায়ী। অর্থাৎ ভগবান সৃষ্টি করেছেন শুধু তার লীলা বিকাশিত করার জন্য। যুগমায়ার আবদ্ধে আমরা সেই সত্যটুকু জানতে পারি না। একটা সময় মানুষ সেই সময় জানতে পারে জন্মের সপ্তম গর্ভে, অর্থাৎ 7 মাস যে সময় হয় ওই সময়, এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে সেই যে আমি কে, অর্থাৎ সেই সত্যটুকু জানতে পারেন ভগবানের সাথে তাহার সেই সময় দর্শন হয়। আর বাকি সময়টুকু অর্থাৎ পৃথিবীতে যখন আসেন মহামায়া দুর্গা দেবীর আবরণে, অর্থাৎ মানুষ কর্তব্য কর্ম থেকে বিমুখ না হয়, সেজন্যই যদি ভগবান সবাইকে সেই জ্ঞানটুকু প্রদান করতেন, তাহলে কিন্তু এই সৃষ্টি এত সুন্দর হতো না। বুঝতে পারছেন? অর্থাৎ এই সৃষ্টি এত সুন্দর হতো না। তারা কি করতেন? যুগ যুগ ধরে তপস্যা করতেন সেই সত্যটুকু জানার জন্য যে আমি ভগবানকে লাভ করব। তখন সে তপস্যায় চলে যেতেন। তো মূল কথা হচ্ছে ভগবান মোহমায়ার আবদ্ধে আমাদেরকে আবদ্ধ করে রেখেছেন। সেই আবরণটুকু সত্য, সেই আবরণের মধ্যে একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে সেই জ্ঞান। অর্থাৎ অর্জুন যে প্রশ্নগুলা করেছেন যে আসলে মানুষের গতি কি হয়, একটা মানুষের এভাবে ধর্মকে ধারণ করতে যে নিজের ব্যাঘাত হয়, অর্থাৎ সে সিদ্ধান্ত নিতে, এবং সে একটা সময় বলেন যে না আমি এইসব কর্মই না, এরকম একটা ওই সময় চলে আসে। সুধী সজ্জন মন্ডলী, তো আমি দ্বিতীয় অধ্যায়ের এই
চতুর্থ অধ্যায়ের সেই যুগ থেকে বিশ্রাম গ্রহণ করব। যেহেতু আজকে ৭ম দিবস,